আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাদেরকে আমি রাসূল কিছু আমল শিখিয়ে দেব, কিছু নেক আমল তোমাদেরকে আমি আল্লাহর রাসূল শিখায়া দেব, তোমরা কি করবে না? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আমল শিখায়া দেন। আমরা তো আমল করতে পছন্দ করি, আমরা তো আমল করতে ভালোবাসি, মহব্বত করি, আপনি আমাদেরকে আমল শিখায়া দেন। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণী উম্মতদের জন্য শোনায়া দিলেন। এক নম্বর আমল তাদেরকে শিখায়া দিলেন। এক নম্বর আমলটা হলো 4000 দিরহাম তোমরা সদকা করবে, তারপর তোমরা রাতের বেলা ঘুমাতে যাবে, তার আগে তোমরা ঘুমাতে যাবে না। এমন তো অবস্থায় সাহাবী সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য তো 4000 দিরহাম সদকা করা কঠিন হয়ে যায়, আমাদের তো টাকা পয়সা নাই, আমরা তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, কিভাবে আমরা 4000 দিরহাম সদকা করব? এই সামর্থ্য তো আমাদের নাই, এই সামর্থ্য তো আমাদের নাই, আমরা কি করতে পারি? এমন তো অবস্থায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে আলী, তোমাদের জন্য আমি রাসূল আমলটা সহজ করে দিচ্ছি, তোমরা শোনো শোনো। আমলটা যদি তোমরা করতে না পারো, যদি তোমরা 4000 দিরহাম সদকা করতে না পারো, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমাদেরকে সূরাতুল ফাতিহা, তোমরা সবাই জানো, তোমরা প্রত্যেকটা সাহাবী, আমার প্রত্যেকটা উম্মতেরাই তো সূরাতুল ফাতিহা জানে কিনা? কথা কোন জানে কিনা? সবাই জানে। সূরাতুল ফাতিহা জানে না এমন কোন মানুষ নাই। সবাই আমরা সূরাতুল ফাতিহা পড়তে পারি, কারণ সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনুল কারীমের মা। কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহা। এই সূরাতুল ফাতিহা তোমরা ঘুমাতে যাওয়ার আগে 4 বার তেলাওয়াত করবে, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ 4 বার যদি তোমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহর রাসূল তোমাদের জন্য সাক্ষী দিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 4000 দিরহাম সদকা করার সওয়াব লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ।